আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বে পণ্য রপ্তানি সরবরাহ ব্যবস্থায় বহুমুখী চাপ এবং এর ফলে মূল্যস্ফীতি মানে আপনার জিনিসপত্রের দাম বাড়ার ঝুঁকি। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করা যাক। নিরাপত্তা সংখ্যায় কোভিড মহামারীর ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতে আবারও চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের সংঘাত মানে ইরান ইসরায়েলের সংঘর্ষে মধ্যে আফ্রিকার খরা, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বন্দরগুলোর সদ্য প্রত্যাহার হওয়া ধর্মঘটের প্রভাব বৈশ্বিক পণ্য পরিবহনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। পণ্য আনা নেওয়া বাড়তি অর্থ গুনতে হচ্ছে আমদানি রফতানিকারকদের। এ অবস্থায় বিশ্বব্যাপী সরবরাহর সংকট সহ মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে, মানে জিনিসপত্রের দাম বাড়ার। খবর গার্ডিয়ান। বিশ্লেষকরাও বলছেন, 1 বছর ধরে পণ্য পরিবহনে ক্রমবর্ধমান হারে সমস্যার মুখে পড়েছেন আন্তর্জাতিক ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্য উত্তেজনার জেরে গত বছর লোহিত সাগরের প্রধান বাণিজ্যিক রুটে হুথি বিদ্রোহীরা হামলা করে বসে। এ ধরনের হামলা এখনও অব্যাহত আছে, ফলে পণ্যবাহী জাহাজগুলো সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে উত্তর মাসা অন্তরীপ দিয়ে চলতে বাধ্য হচ্ছে। এতে পরিবহন ব্যয় আকাশচুম্বী হয়েছে। আক্রমণের আগে লোহিত সাগর দিয়ে বিশ্বব্যাপী মোট পণ্য পরিবহন 22% সংগঠিত হতো। নিরাপত্তার শঙ্কায় প্রধান শিপিং প্রতিষ্ঠান মায়েরস্ক সহ অনেক কোম্পানি এ রুট এড়িয়ে চলছে। উত্তর মাসা অন্তরীপ ঘুরে যাতায়াতে অতিরিক্ত 10 দিন লাগে, যা সময় ও ব্যয় উভয়ই বাড়িয়ে দিচ্ছে। সম্প্রতি নতুন করে লেবানন, ইরান ও ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এতে আরও অনেক কোম্পানি পথটি এড়িয়ে চলতে শুরু করতে পারে। তবে শিপিং বিশ্লেষণ প্রতিষ্ঠান জেনেটার প্রধান বিশ্লেষক পিটার সেন্ট বলেন, সাম্প্রতিক সংঘাতে নতুন করে খুব বেশি প্রভাব পড়বে না, কেননা ইতিমধ্যে অধিকাংশ জাহাজ পথটি এড়িয়ে চলছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সংঘাত আরও বাড়লে জাহাজগুলোকে এক রুট ফেরত আনা কঠিন হয়ে পড়বে। পানামা খাল দিয়ে চলাচল করা জাহাজের সংখ্যাও কমেছে। মধ্য আফ্রিকার খরার কারণে এ বছরের শুরুতে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা 36 থেকে 20-এ নামিয়ে আনতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বন্দরে শ্রমিকদের ধর্মঘটের কারণে বাণিজ্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইন্টারন্যাশনাল ল্যাংসন অ্যাসোসিয়েশন প্রায় 50,000 সদস্য অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেন, যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের 14টি বন্দরে প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের চার্টার্ড ইনস্টিটিউট অফ এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের ডিরেক্টর জেনারেল মার্কো ফরিস বলেন, এসব সমস্যার কারণে অন্তত ডেঙ্গুর সরবরাহ ব্যবস্থাগুলো ব্যতিক্রম চাপের সম্মুখীন হয়েছে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য বিরোধ, এমনকি বার্লিমোর ব্রিজ ধসের মতো ঘটনাও সরবরাহ ব্যবস্থার চাপ বাড়িয়েছে। উত্তর মাসা অন্তরীপ ঘুরে চলাকালীন মার্শাল কোম্পানির জ্বালানির জন্য 40% বাড়তি ব্যয় বহন করতে যাচ্ছে। কন্টেইনারের মূল্য বেড়েছে। জেনেটার তথ্য অনুযায়ী গত জুলাইয়ে পূর্ব এশিয়া এবং উত্তর ইউরোপের মধ্যে চলাচলকারী 40 ফুট কন্টেইনারের দাম ছিল $8,587, যা 2023 সালের ডিসেম্বরের তুলনায় 866% বেশি। প্রসঙ্গত, যে সময় লোহিত সাগরের হুথি বিদ্রোহের হামলা বাড়ছিল, একদিকে যুক্তরাষ্ট্রের বন্দরের ধর্মঘটের কারণে এরই মধ্যে উত্তর ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় কন্টেইনার দাম বেড়েছে। গত মঙ্গলবার 40 ফুট কন্টেইনারের গড় মূল্য ছিল $2,861, যা আগস্টের শেষের দিকে ছিল $1,836। মূলত
পণ্য ডেলিভারির সময় বেড়ে যাওয়ার কন্টেইনারের দাম বাড়ার প্রধান কারণ। চলতি বছরের শুরুতে পণ্য উৎপাদক এবং খুচরা বিক্রেতা জানিয়েছেন, লোহিত সাগর এড়াতে আফ্রিকার চারপাশে ঘুরতে গিয়ে ডেলিভারির সময়ে সঙ্গে 4 সপ্তাহ বাড়তি যোগ হচ্ছে। ফলে পর্যাপ্ত যন্ত্রাংশ সরবরাহের অভাবে ভলভো ও টেসলার মতো গাড়ি প্রস্তুতকারকদের উৎপাদন স্থগিত করতে হয়েছে। যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা ডিএফএস এবং জেডি স্পোর্টস বলেছে, লোহিত সাগর সংকট তাদের বিক্রয়কে প্রভাবিত করছে। এদিকে জ্বালানি তেলের দাম গত বুধবার দ্বিতীয় দিনের মতো বাড়তে প্রায় $76 প্রতি ব্যারেলে পৌঁছেছে, যা সপ্তাহের শুরুতে ছিল $71। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি কয়েকদিনের মধ্যে $80 অতিক্রম করতে পারে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের জ্বালানি তেল অবকাঠামোয় হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস, ইরান দৈনিক 10 লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করতে পারে। তবে লোহিত সাগর রুটে সমস্যা হলে সরবরাহে আরও বিঘ্ন ঘটতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানির প্রভাব ফেলবে। জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে। এর আগে 2021 সালে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার মূল্যস্ফীতি বেড়েছে 10% ওপরে চলে গিয়েছিল। এ সময় খাদ্য থেকে শুরু করে গৃহস্থলী জ্বালানির বিল সব কিছুর দাম বেড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।